হাই ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো ঢাকার অদূরে মাদানী এভিনিউতে পূর্বাচলের খুব কাছাকাছি ফর্টিস ডাউনটাউন রিসোর্টের একটি ভিডিও। ফর্টিন ডাউনটাউন রিসোর্টটি সিমসামের মধ্যে অত্যন্ত সুন্দর। এই যে দেখছেন মূল ভবনটি, মূল ভবনের সামনে সুইমিং পুল। আমার কাছে ওভারঅল সবকিছুই খুব ভালো লেগেছে। খুব বেশি গর্জিয়াস না, সিমসামের মধ্যে খুব সুন্দর একটি রিসোর্ট। এই রিসোর্টে আছে থাকার ব্যবস্থা, বেশ কিছু ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির রুম আছে সুইমিং পুল। এই মূল ভবনটির সামনে একটি মোটামুটি বড় একটি সুইমিং পুল। এই ভবনটার নিচতলায় রেস্টুরেন্ট বা খাওয়া দাওয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়ার ব্যবস্থার পাশাপাশি সবসময় লাইভ মিউজিক চলতে থাকে। খাওয়া দাওয়ার মান খুব বেশি খারাপও বলা যাবে না, আবার খুব বেশি ভালো বলা যাবে না, এভারেজ। আমি এখন রিসোর্টের সামনের দিকটাতে একটু রাউন্ডিং ভিডিও করছি। এখানে আছে সাইক্লিং এর ব্যবস্থা, সেটা শিশুদের জন্য আছে এবং বড়দের সাইক্লিং এর ব্যবস্থা করাও আছে। এবং আরো আছে কিছু কিছু সাইকেল আছে যেগুলোতে একসাথে 3 জন উঠা যায় এবং 2 জন ড্রাইভ করা যায়। এই যে আমার ছেলে সাইকেল চালাচ্ছে। এই খোলামেলা বড় পরিবেশ পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা মূলত সারাদিনের জন্য গিয়েছিলাম সেখানে। এখানে থাকার ইচ্ছা থাকলে থাকতে পারে, না থাকার না ইচ্ছা না থাকলে শুধুমাত্র ডে লং ট্যুরের জন্য যাওয়া যাবে। বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, বড়দের ইভেন্ট আছে, ছোটদের ইভেন্ট আছে। এখানে আছে একটি লেকের উপরে অনেকটা খোলা জায়গা আছে, সেখানে ছোট্ট একটি টিলার মতো করা হয়েছে, যে টিলাতে খুঁটি বসিয়ে কেবল কারের ব্যবস্থা করা আছে। যে ডাউনটাউনের যে মূল ভবনটি, সেই মূল ভবনের ছাদের উপর থেকে এখান পর্যন্ত ঝুলন্ত কেবল কারের মাধ্যমে এই পারে আসা যাওয়া করা যায়। লেকের উপর দিয়ে যে ঝুলন্ত ব্রিজ দিয়ে পার হয়ে যাওয়া যায়, তবে ওই পারে তেমন কিছুই নেই, শুধু এই টিলাটাই আছে, আর কিছুই এখনো করা হয়নি। হয়তোবা সামনে আরো অনেক কিছু করার পরিকল্পনা তাদের আছে। এখানে দেখুন আছে অনেক বড় একটি খেলার মাঠ, অনেক বড় প্লেগ্রাউন্ড। যদি কোনো গ্রুপ এখানে পিকনিক করতে চায় তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি প্লেস। ঢাকার সন্নিকটে বা ঢাকার ভিতরেই, ঢাকার বাইরে বলা যাবে না এটা। অনেক বড় একটি খেলার মাঠ, যেখানে বড় গ্রুপ পিকনিক করতে আসলে বিভিন্ন ধরনের ইভেন্টের ব্যবস্থা করতে পারবে, খেলাধুলার আয়োজন করতে পারবে।
আমার ছেলে দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে গিয়েছে। তবু হঠাৎ করে বৃষ্টি, একদম পরিষ্কার আকাশে হঠাৎ করেই এক পশলা বৃষ্টি হয়েছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করতে ভুলবেন না।